كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আগামী কালই আমাদের ঈদুল আজহা। সুনান আবি দাউদের 1134 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে আল্লাহর রাসূল দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসীরা 2 দিন এমন আছে যেই 2 দিন তারা উৎসব পালন করত। কি করত? উৎসব পালন করত, আনন্দ উৎসব করত। فقال ما هذان اليومان, আল্লাহর রাসূল বললেন এই 2 দিন তোমরা কোথায় থেকে পেয়েছো, কিভাবে পেয়েছো? قالوا كنا نلعب فيهما في الجاهلية, মদিনাবাসী বললে আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিন উৎসব পালন করে আসছি। এই 2 দিন আমরা সেই জাহিলি যুগ, বর্বর যুগ থেকেই আমরা কি করছি? এটাকে পালন করে আসছি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করলেন। এই যে 2টা দিন তোমরা উৎসব পালন করো, এই 2টি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা উত্তম 2টি দিন দান করলেন। 1 নম্বর ইয়াউমাল আজহা অর্থাৎ ঈদুল আজহা, আর দ্বিতীয় হলো ঈদুল ফিতর। দ্বিতীয়টা কি? ঈদুল ফিতর। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর তাহলে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরকে আমরা কি অন্যান্য দের মতো পালন করব না ইসলাম দিন অনুযায়ী পালন করব? দিন অনুযায়ী পালন করতে হবে, কারণ এটা কোনো পশ্চিমাদের দেওয়া নয়, ভারতীয় দেওয়া নয়, কুফুরদের কাফেরদের দেওয়া নয়। কার পক্ষ থেকে পাইছি? আল্লাহ রসুলের পক্ষ থেকে পেয়েছি। সুতরাং এটাকে আল্লাহর রসুলের বিধান অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উভয় রাত, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের একটা বড় সুন্নাহ হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর রাত্রিতে ইবাদত করা, জেগে জেগে কি করা? আল্লাহর ইবাদত করা। সুনান ইবনে মাজার 1782 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 ঈদের রাত্রিতে ইবাদত করে, 2 ঈদের রাত্রিতে কি করে? ইবাদত করে, জেগে জেগে আল্লাহর ইবাদত করে। লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে মৃত করবেন না, যেদিন অন্যান্য অন্তর মৃত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের দিন সবার অন্তর দুশ্চিন্তাগ্রস্ত হবে, অর্থাৎ মৃত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের অন্তরকে জীবিত রাখবেন, অন্তরে নূর দিয়ে রাখবেন, আলো দিয়ে রাখবেন।
যারা দুই ঈদের রাত্রিতে ইবাদত করে, দুই ঈদের রাত্রিতে কি করে? ইবাদত করে। আর আমরা কি করি? গান বাজনা করি, আবার কেউ কেউ ব্যবসা বাণিজ্য নিয়েই শুধুমাত্র কি আছে? ব্যস্ত আছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। এই ঈদের রাত্রিগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সিলসিলাতুজ যায়ীফা একটা কিতাব আছে, এই কিতাবের 1452 নম্বর হাদিস। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس ليال لا ترد فيهن الدعوة। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরে 5টি রাত্রি রয়েছে যে রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বছরে কয়টি রাত্রি? 5টি রাত্রি আছে এমন যে রাত্রিগুলোতে দোয়া করলে ফিরিয়ে দেওয়া হয় না, বরং কবুল করা হয়। আউয়ালু লাইলাতিম মিন রজব, 1 নম্বর হলো রজবের প্রথম রাত্রি, রজব মাসের প্রথম রাত্রি। দ্বিতীয় নম্বর ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। শাবানের মধ্যরাত্রি মানে শবে বরাতের রাত্রি, মানে বরাতের রাত্রি যেটাকে বলা হয়। 3 নম্বর লাইলাতুল জুমআহ, জুমার রাত্রি। আজকে যে রাত গেছে এটা হলো কি? জুমার রাত। 4 নম্বর লাইলাতুল ফিতর, ঈদুল ফিতর রাত্রি। 5 নম্বর লাইলাতুন নাহার, নাহার মানে কি? কুরবানির রাত্রি, ঈদুল আজহার রাত্রি। এই মোট 5টি রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। করবো ইনশাআল্লাহ। আজকে রাত্রে কারা কারা আল্লাহর কাছে দোয়া করবেন? ইবাদত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে 1 নম্বর ঈদের সুন্নাহ হলো রাত্রি যাপন করা, রাত্রি ইবাদত করে কাটিয়ে দেওয়া, ফজরের সালাত আদায় করা, ফজরের সালাত আদায় করা। 2 নম্বর সুন্নাহ হলো মেসওয়াক করা। মেসওয়াক করা তো এমনিই সুন্নত, কিন্তু এরপরেও আবার কি ঈদের জন্য আলাদা সুন্নত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটা কিতাব আছে, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 308 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, আলা ইবনুল মুসাইয়িব আসসিওয়াকু ফি ইয়াউমিল ঈদি সুন্নাতুন, ঈদের দিন মেসওয়াক করা সুন্নাহ। ঈদের দিন কি মেসওয়াক করা কি সুন্নাহ। এবং সুনানে ইবনে মাজার 1098 নম্বর আরেকটা হাদিস রয়েছে, আমি সামনে বলবো। ওয়া আলাইকুম বিসওয়াক, রাসূল বলেন তোমরা ঈদের দিনে মেসওয়াক করবা। এই মেসওয়াক করাটা কি সুন্নাহ। মেসওয়াক করা, মানুষের সাধারণ কিছু স্বভাব রয়েছে, এই স্বভাবের মধ্যে 10টা স্বভাব রয়েছে, তোর মধ্যে মেসওয়াক করা একটা। সুনানে আবি দাউদের 53 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم 10 মিনাল ফিতরা। মানুষের সাধারণ স্বভাব 10টা। কয়টা? 10টা। কসুস শারিব, 1 নম্বর মুছ ছোট করা, মুছ কি করা? ছোট রাখা। 2 নম্বর ইফাউল লিহিয়াতি, দাড়ি বড় রাখা, দাড়িকে ছেড়ে দেওয়া। এটা কি মানুষের স্বভাবগত অভ্যাস এটা। আর আমাদের স্বভাব কি? দাড়ি কাটা। কোনটা নিবেন? সবাই বলেন, কারা কারা নিবেন? হাত উঠান তো দেখি। হাত উঠাই না, ভালো করে হাত উঠান আজকে থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে ঈদের আগের রাত দিন থেকে ইনশাআল্লাহ আপনি হাত উঠান, হাত উঠান, হাত বড় 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 করে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই দাড়ি রেখে দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, দাড়ি রাখেন, দাড়ি রাখেন। এটা মুসলমানদের, মুসলিমদের 10টা স্বভাবের একটা স্বভাব। আপনারা জানেন এটা, মানে আমি আপনাদেরকে কি বলবো, আপনি তওয়াফ করছেন কিন্তু দাড়ি কাটছেন, এই জন্য আপনি ওই সময় কবিরা গুনাহ হবে। আপনি সাজদা করছেন, এই সময় আপনার কবিরা গুনাহ হচ্ছে। মুসলমানের বড়, মুসলমান যে আপনি, এটার বড় চিহ্ন হলো আপনার মুখে দাড়ি থাকবে। এটা বড় চিহ্ন। কথা বুঝে আসছে? এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি। এবং শুধু তাই নয়, আপনার সাথে কোনো সুন্নাহ যাবে না কবরে। একমাত্র সুন্নাহ
যেটা আপনার সাথে আমার সাথে কবরে যাবে, সেটার নাম কি? দাড়ি রাখা। আপনি কেন এটাকে ছেড়ে দিচ্ছেন? এটাই আপনার সাথে যাবে, এছাড়া আপনার বাহ্যিক কোনো সুন্নাহ আপনার সাথে যাচ্ছে না। তো এই একটাই সুন্নাহ যেটা কি আপনার সাথে আমার সাথে কোথায় যাবে? কবরে যাবে। কি দরকার কি? বরং এটার মধ্যে সৌন্দর্য আছে। আপনারও দাড়ি নাই, আপনার স্ত্রীরও দাড়ি নাই, তাহলে লাভটা কি হইল? দুটার মধ্যে তো পার্থক্য থাকা লাগবে। কি বলেন? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আমি আপনাদেরকে শক্ত করে কথা বলি, এটা আপনাদেরকে ভালোবাসা থেকে বলি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে 1 নম্বর কসসুস শারিব, মানে কি? মুছ ছোট করা। 2 নম্বর ওই ইফাউল লিহিয়া, দাড়ি ছেড়ে দেওয়া। মাশাআল্লাহ, দাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াসওয়াক, মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। মেসওয়াক করার অনেক ফজিলত আপনাদের কাছে আমি বলেছি, ওদিকে যাচ্ছি না। মেসওয়াক করা। 4 নম্বর ওয়াল ইস্তিনশাকু বিল মাই, পানি দিয়ে মাঝে মাঝে নাক পরিষ্কার করা। এগুলো দরকার। মানে আপনি দেখেন, এই 10টা পালন করলে আপনি থাকবেন, সুস্থ থাকবেন। 5 নম্বর ওয়াকাসুল আসফার, আঙ্গুলের নখগুলো কাটা। হাত পায়ের আঙ্গুলের নখ কেটে ফেলা, তাহলে পরিষ্কার থাকবেন। 6 নম্বর ওয়াকাসুল বারাজিম, শরীরের সব গিরাগুলো আছে না, গিরা যেগুলোতে সবসময় কি হয়? ময়লা জমে থাকে না, এটাকে পরিষ্কার করা। দেখেন, চিন্তা করেন ইসলামের সৌন্দর্য। 7 নম্বর ওয়ানাতফুল ইবদ, বগলের পশম পরিষ্কার করা। বগলের পশম বেশি থাকলেই দেখবেন দুর্গন্ধ বের হয়, তাই না? 8 নম্বর ওয়াহালকুল আনাতি, নাভির নিচের পশম পরিষ্কার করা। 9 নম্বর ওয়া ইনতিকাসুল মা, ইয়ানি আল ইস্তিনজা বিল মা। আমরা যখন ইস্তিনজা করি, ইস্তিনজা মানেই হলো শৌচকার্য করা, পানি দিয়ে পরিষ্কার করা। আমরা টয়লেটে যাই না, এখানে অবশ্যই পানি ব্যবহার করা। আর 10 নম্বর আল মাসমাজাতু, মাঝে মাঝে কুলি করা, তাহলে মুখের দুর্গন্ধ থাকবে না। তাহলে এখন আপনি চিন্তা করেন তো, এই 10টার সৌন্দর্যটা কত? 1 নম্বর মুছ ছোট করা। মুছ বড় থাকলে ভালো লাগে না খারাপ থাকে? খারাপ লাগে। ভালো লাগে? মুছ বড় থাকলে খারাপ লাগে। দাড়ি বড় রাখা। মেসওয়াক করা। মেসওয়াক করলে আপনার সর্বদা কি থাকবেন? দাঁত পরিষ্কার থাকবে, দাঁত শক্তিশালী হবে, দুর্গন্ধ থাকবে না। ঠিক আছে? নাক পরিষ্কার রাখা, নাকে ধুলাবালি যায় কি যায় না, এটাকে পরিষ্কার রাখা। এরপরে আঙ্গুলের নখগুলো কাটা, ছোট, অর্থাৎ আঙ্গুলের নখ পরিষ্কার রাখা সবসময়। গিরাগুলো পরিষ্কার রাখা, যেই জায়গাগুলোতে কি হয় ময়লা ঢুকে, ময়লা যায়, এগুলো পরিষ্কার রাখা। এরপরে মেসওয়াক বলছি, বগলের পশম পরিষ্কার রাখা, দুর্গন্ধ থাকবে না। নাভির নিচের পশম পরিষ্কার রাখা। ইস্তেনজায় পানি ব্যবহার করা। আর মাঝে মাঝে কি করা? কুলি করা। আপনি মোটামুটি ভাবে সর্বদা যদি ওযুর মধ্যে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মোটামুটি অনেকগুলোই চলে আসে। আসে কি আসে না? কুলি করা আসে, নাকে পানি দেওয়া আসে, মেসওয়াক আসে, গিরা পরিষ্কার চলে আসে। তো মোটামুটি ভাবে ওযুর মধ্যে সব কি বলেন এখানেই চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মনে থাকবে। তাহলে 1 নম্বর রাতে ইবাদত করা, ফজরের সালাত আদায় করা। 2 নম্বর মেসওয়াক করা। 3 নম্বর গোসল করা। কি করা? গোসল করা। সুনানে ইবনে মাজার 1315 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يغتسل يوم الفطر ويوم الأضحى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে সকালে ঈদগাতে যাওয়ার পূর্বে গোসল করতেন। কি করতেন? গোসল করতেন। তাহলে 3 নম্বর সুন্নাহ কি? গোসল করা। 4 নম্বর সুন্নাহ উত্তম কাপড় পরিধান করা। কি কাপড়? উত্তম কাপড় পরিধান করা। সহিহ ইবনে খুজাইমা একটা কিতাব আছে, এই কিতাবের 1766 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال
কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু লিল ঈদাইনি আজমালা সিয়াবিহি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিনে উত্তম কাপড় পরিধান করতেন। তার কাপড়ের মধ্যে যেই কাপড়টা সবচাইতে সুন্দর পরিচ্ছন্ন, এই কাপড় আল্লাহ রসুল কি করতেন? দুই ঈদে পরিধান করতেন। ওয়াকানাত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন, আল্লাহর রসুলের জন্য দুটি কাপড় ছিল, ইয়ালবাসুহা ফিল ঈদাইনি ওয়াল জুমআ, যেটা ঈদের দিন এবং জুমার দিনে আল্লাহ রসুল পরিধান করতেন। তাহলে বোঝা গেল যে ঈদের দিন এবং জুমার দিন এটা ইসলামে আমাদের মুসলমানদের জন্য কিসের দিন? উৎসবের দিন। এবং জুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ বলেছেন, ছোট ঈদ বলেছেন। তাহলে উত্তম কাপড় পরিধান করা, উত্তম কাপড় পরিধান করার পরে খুশবু ব্যবহার করা, আতর ব্যবহার করা। 4 নম্বর কি গেছে? 3 নম্বর গেল উত্তম কাপড় পরিধান করা, 4 নম্বর আতর ব্যবহার করা। সুনানে ইবনে মাজার 1098 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দেখো জুমার দিন এটা ঈদের দিন। জুমার দিন কি? জাআলাহুল্লাহু লিল মুসলিমিন ঈদান, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এটাকে ঈদ হিসাবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। ফামান জাআ ইলাল জুমআ, সুতরাং ঈদের দিন জুমার দিনে যে ব্যক্তি উপস্থিত হবে অর্থাৎ বেঁচে থাকবে, কি থাকবে? জুমার দিন ঈদের দিন বেঁচে আছে দুনিয়াতে, ফালইয়াগতাসিল, সে যেন কি করে? গোসল করে। কি করে? ওয়াইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু, আর আতর থাকলে আতর ব্যবহার করবে। আতর থাকলে আতর ব্যবহার করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারা কারা আতর ব্যবহার করবেন? করবা? মোহাম্মদের একটা আতর হাদিয়া দিই না, ঠিক আছে? তো আতর থাকলে আতর ব্যবহার করা। ওয়াইন কানা তিবুন ফালইয়ামাসসা মিন ওয়া আলাইকুম বিসসিওয়াক, এবং ঈদের দিনে কি করা? মেসওয়াক করা। ঠিক তেমনি ভাবে জুমার দিনও কি করা? মেসওয়াক করা। অন্য সময় তো মেসওয়াক করবই, এই সময় বিশেষ করে আলাদা সুন্নাহ মেসওয়াক করা। তাহলে আমরা উত্তম কাপড় পরিধান করে আমরা আতর ব্যবহার করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে ঈদুল ফিতরে যাওয়ার আগে খাওয়া সুন্নাহ, আর ঈদুল আজহাতে নামাজের পরে খাওয়া কি? সুন্নাত। জামে তিরমিজির 542 নম্বর হাদিস, আন বুরাইদা আন আবিহি قال أن رسول الله صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার বাবা থেকে উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে খেতেন। ঈদগাতে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল কি করতেন? খাওয়া দাওয়া করতেন। মানে হলো ঈদুল ফিতরের দিন ঈদগাতে যাওয়ার আগে খাওয়া সুন্নাহ। খাওয়া কি? সুন্নাত। ওয়ালা ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লি, আর ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পরে খাওয়া সুন্নাহ। ঈদুল আজহাতে খাওয়া আগে খাওয়া কি নয়? সুন্নাহ নয়। কিন্তু কেউ যে খেতে পারবে না ব্যাপারটা এমন নয়, কিন্তু যদি খান তাহলে রসুলের পক্ষ থেকে যে সুন্নাহ ছিল এই সুন্নাহটা কি হইল না? আদায় হলো না। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে 5 নম্বর, ঈদুল আজহার দিনে আমরা ঈদগাতে না খেয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? 6 নম্বর, এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া। এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া। সহিহ বুখারীর 986 নম্বর হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال إذا كان أن رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন।
রাস্তা পরিবর্তন করতেন মানে সুনানে আবি দাউদের 1156 নম্বর যে হাদিস এখানে আরো স্পষ্ট করেছেন। আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা ইয়াউমাল ঈদ ফি তরিকিন থুম্মা রাজা'a ফি তরিকিন আখার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে ঈদগাহতে যেতেন আর ফিরতেন অন্য রাস্তা দিয়ে। অন্য রাস্তা দিয়ে বাসায় কি করতেন? ফিরতেন। 7 নম্বর হলো পায়ে হেঁটে আসা সুন্নাহ। কি করা? পায়ে হেঁটে আসা সুন্নত। সুনানে ইবনে মাজার 1295 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم يخرج إلى العيد ماشيا ويرجع ثم يرجع ماشيا। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে পায়ে হেঁটে যেতেন, আবার বাড়িতে পায়ে হেঁটে ফিরে আসতেন। পায়ে হেঁটে বাড়িতে কি করতেন? ফিরে আসতেন। কয় নম্বর হলো? 7। 8 নম্বর ঈদগাহতে ঈদের নামাজ আদায় করা। কোথায়? ঈদগাহতে। আর আমরা কোথায় করি? মসজিদে। সহিহ বুখারীর 956 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم يخرج إلى المصلى يوم الفطر ويوم الأضحى। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে ঈদগাহতে আসতেন। ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি সালাত, প্রথমে এসে ঈদুল আজহার এবং ঈদুল ফিতরের সালাত আদায় করতেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নামাজ কোথায় হবে? ঈদগাহতে হবে। কিন্তু যদি সমস্যা থাকে তাহলে মসজিদে আদায় করা যাবে। সুনান আবি দাউদের 1160 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আসাবাহুম মাতারুন ফি ইয়াউমি ঈদিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক ঈদের দিন আমাদের উপর বৃষ্টি হলো। কি হইছে? ঈদের দিন বৃষ্টি হচ্ছে। ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ঈদ ফিল মসজিদ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের নামাজ মসজিদে আদায় করলেন। তাহলে একটা অক্ষমতা কি? বৃষ্টি হয়েছে, এটা একটা অক্ষমতা, একটা কারণ পাওয়া গেছে, তাই না? ঠিক তেমনিভাবে জায়গার অভাবের কারণে আমরা কোথায় পড়ি? মসজিদে পড়ি। মনে থাকবে? আরেকটা কারণ আছে, ওটা গতবার বলেছিলাম। সেটা হলো মসজিদের কমিটিরা মাতব্বরি করা পারবে না, আর মসজিদের ইমামরা ঈদের নামাজ পড়াইতে পারবে না। এই জন্য ঈদগাহ কি হয় নাই? তৈরি হয় নাই। কি বুঝছেন? আমার কথা বুঝেন নাই? হ্যাঁ, আবার বুঝছেন? মানে হলো এই এলাকায় যদি ঈদগাহ থাকতো, কয়টা? একটা থাকতো ধরে নেন। তাহলে এই একটা মসজিদ আছে, এরকম এই এলাকাতে আরো কয়টা মসজিদ আছে? 10টা মসজিদ আছে। তো 10টা মসজিদের ইমাম সাহেবেরা কি নামাজ পড়াইতে পারবে? কয়জন পড়াবে? একজন, তাই না? আর বাকিগুলো পড়াইতে পারবে না। তো এই কারণেও আমাদের পক্ষ থেকে আর ঈদগাহর জন্য এত কি নাই, আগ্রহ তৈরি হয় নাই। কথা বুঝেন নাই? এই একটা। ঠিক তেমনি ভাবে 10টা মসজিদ আছে, 10টা মসজিদের কমিটি আছে না? হ্যাঁ, নিজের মতো করে কি দেয় সবাই, নিজে যখন আসতে পারবে তখন এর সময়টা দিয়ে দিল ঈদের নামাজে। কিন্তু এরা ঈদগাহ হলে না পারবে সবাই? হ্যাঁ, মাতব্বরি এক জায়গায় চলে যাবে না? এই কারণে, বুঝছেন? যেমন ইমামদেরও দোষ আছে, কমিটিরও দোষ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটা সুন্নাহকে উদাও হয়ে গেল, এই আর কিছু না। বুঝেন নাই? আমাদের ঠেলা মানে আমাদের লোভের কারণে কি গেছে গা? সুন্নাহ গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা আমার অনেক কষ্টের। পারি না আপনাদেরকে ছাড়তে, না হলে অন্য জায়গায় ঈদগাহতে নামাজ পড়তাম গিয়ে। পরিষ্কার কথা বলতেছি। 7 বছরে 14টা ঈদের নামাজ কোথায় পড়তে হয়েছে? মসজিদে পড়তে হয়েছে। তাহলে আমার সুন্নাহটা একটা সুন্নাহ এতদিন থেকে আমরা কি আমি পালন করতে পারি না। আপনারা ইচ্ছা করলে পারেন, আমি তাও পারতেছি না। এটা কষ্টের না?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে যেহেতু জায়গার অভাব, এই কারণে মসজিদে কি আছে, ঈদের নামাজ পড়া কি জায়েজ আছে, জায়েজ, সুন্নাহ নয়। সুন্নাহ কোথায়? কয় নম্বর গেল? 8 নম্বর। হ্যাঁ, 9 নম্বর হলো ঈদের দিন ফজরের নামাজের পর থেকে আর কোনো নামাজ নাই ঈদের নামাজ ছাড়া। মনে থাকবে বিষয়টা? হ্যাঁ, এবং ঈদের নামাজের পরেও ঈদগাহতে কোনো নামাজ নেই। সুনানে আবি দাউদের 1159 নম্বর হাদিস, লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বা'দাহুমা। আল্লাহর রাসূল ঈদের নামাজের আগেও ঈদগাহতে কোনো নামাজ পড়তেন না, নামাজের পরেও ঈদগাহতে কোনো নামাজ পড়তেন না। 9। 10 নম্বর সুনানে ইবনে মাজার 1293 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم يوم العيد। ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা আল ঈদ শাইআন। ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পূর্বে এবং পরে ঈদগাহতে কোনো নামাজ পড়তেন না। ফাইদা রাজা ইলা মানজিলিহি সাল্লা রাকাতাইন। কিন্তু যখন ঈদগাহ থেকে বাড়িতে ফিরে যেতেন, বাসায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে 10 নম্বর হলো আমরা ঈদের নামাজ এখান থেকে পড়ে গিয়ে আগে বাসায় যাব, গিয়ে কয় রাকাত নামাজ পড়বো? না আগে গিয়ে গরু ধরবো? আগে 2 রাকাত পড়বেন গিয়ে সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে গরু জবাহ করবো ইনশাআল্লাহ। মনে থাকবে? এটা আলাদা, যেহেতু সুন্নাহ, এগুলো আদায় করতে হবে। বছরে আপনি পাচ্ছেন মাত্র 2 বার। এই সুন্নাহগুলো যদি আপনার হাত থেকে চলে যায় তাহলে লাভ কি বলেন? কোনটা? হ্যাঁ, নফল, এগুলো সব সুন্নাহ, নফল। আপনি সুন্নাহ হিসাবে করবেন। আল্লাহ রাসূল করতেন, আমি করতেছি, শেষ। আল্লাহু আকবার। ঠিক আছে, যদিও এটা মোটামুটিভাবে চাস্তের নামাজের ওয়াক্ত হয়ে যায়, বেশিরভাগই কি চাস্তের ওয়াক্ত এবং ইশরাকের ওয়াক্তের মধ্যেই থাকে, সুতরাং আপনার এটার মধ্যে হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো সলাতুদ দুহা, চাস্তের নামাজ 4 রাকাত বা এটা। কিন্তু আল্লাহ রাসূল এখানে কি বলছেন? কয় রাকাতের কথা? 2 রাকাত পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 11 নম্বর, আমরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে তখন শুভেচ্ছা বিনিময় করব। কি করব? শুভেচ্ছা বিনিময়টা করবেন কিভাবে? ফাতহুল বারি, সহিহ বুখারীর একটা শরাহ আছে, শরাহ মানে ব্যাখ্যা গ্রন্থ, 13টা খণ্ড এটা। ফাতহুল বারির 2 নম্বর খণ্ডের 517 নম্বর পৃষ্ঠাতে জাফির ইবনে নুফাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতাকাউ ইয়াউমাল ঈদ। যখন সাহাবারা একে অপরের সাথে ঈদের দিন সাক্ষাৎ করতেন, ইয়াকুলু বাযুহুম লিবাযিন, একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলতেন? বলেন, আবার বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা বলতেন, আমরা বলবো তো ইনশাআল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। কে কে পারেন এটা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মাশাআল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলবেন ইনশাআল্লাহ। এরপরে এই যে কোলাকুলি মুআনাকা যেটা করেন, এটাকে সুন্নাহ হিসাবে করবেন না যে এটা রাসূলের সুন্নাহ, এটা নয়। রাসূলের সুন্নাহ হলো অনেক দিন পরে কারোর সাথে সাক্ষাৎ হলো, তখন তার সাথে কি করা? মুআনাকা করা, এটা সুন্নাহ। অনেক দিন পরে সাক্ষাৎ হয় না, বাড়িতে গেছে অনেক দিন পরে আসছে, আল্লাহ রাস্তায় গেছে অনেক দিন পরে আসছে, আসার পরে কি হয়? সাক্ষাৎ হলে সালাম বিনিময় করে মুআনাকা হয়, এটা সুন্নাহ। সফরে গেছেন, আসছেন, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই, এরপরে আসছেন, 1 মাস পরে আসছেন, এগুলো হলো কি সুন্নাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আসার পরে মুআনাকা করুন। কিন্তু এটা আপনি কেন করবেন? এটা হলো আমাদের দেশীয় সংস্কৃতি। কি হিসাবে? দেশীয় সংস্কৃতিকে আপনি যদি এখানে কোনো কোরআন এবং হাদিসের বিরোধী না হয় তাহলে সমস্যা নাই। আর এটা কি কোরআন হাদিস বিরোধী? না, এটা কোনো সমস্যা নাই। সুতরাং এটাকে আপনি করতেই পারেন, এটাকে নিয়ে কি নাই এই বেদাত সেই বেদাত, না, দরকার নাই। খালি সব জায়গায় বেদাত খুঁজলে হবে নাকি? আপনার দেশি সংস্কৃতি অনেক কিছুই থাকতে পারে, দেখতে হবে যে ওটা কি কোরআন হাদিস বিরোধী কিনা, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা। আমরা কবরস্থানে গিয়ে দোয়া করি না? আল্লাহ রসুল করে দেন, একসাথে করছে, আল্লাহ রসুল করেন নাই। আমরা যদি এটাকে কি মনে করে নিই?
সুন্নাহ এটাকে যদি ইবাদত মনে করি তাহলে কি হবে? বিদআত হয়ে যাবে। আর যদি মনে করেন যে এটা এমনি আমি দোয়া করলাম, এই এলাকাতে চলে আসতেছে, যেটাকে ইস্তেহসান বলে, ইসলামের কিছু সৌন্দর্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার অনেকে মানে পুরা সামগ্রিক ইসলামটাকে পড়ে না, না পড়ার কারণে বহু সমস্যা তৈরি হয় আমাদের মাঝে। সেটা কি শোনেন, রসুলের যুগেও বহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের বহু সংস্কৃতিকে কবুল করছেন, ইসলামে গ্রহণ করেছেন, যেটা দেখতে সুন্দর মনে হয়েছে যে যেমন মেহমানদারি করানোর, এটা কিন্তু রসুলের ইসলাম থেকে আসে নাই, বরং এটা অনেক আগে থেকেই আরবদের কি ছিল, সংস্কৃতি ছিল, এটাকে রসুল গ্রহণ করেছেন। বুঝে আসছে? জুব্বা পরা এটা হলো আরবীয় সংস্কৃতি, রসুল কি এটাকে গ্রহণ করেছেন? কথা বুঝে আসছে? দাড়ি এটা কিন্তু আরবীয় সংস্কৃতি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গ্রহণ করে এটাকে আবার কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। কথা আমার বুঝাইতে পারছি তো? যেগুলো সুন্দর আছে, যেগুলো কোরআন হাদিসের সাথে কি নয়, সাংঘর্ষিক নয়, সেটাকে আপনি খালি বেদাত বলে তো আপনি তো দেশীয় সংস্কৃতি রাখবেন না। কথা আমি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই যে মনে করলেন মসজিদগুলোতে অনেক আগে থেকে দেখতেন কি দিয়াই, জিলাপি দেয়, এটাকে বন্ধ করেন না, দিক না, সমস্যা কি? কিন্তু যেন মসজিদ যেন কি না হয়, অপরিষ্কার না হয়। এই জন্য আমি এটার বিরোধিতা কখনো করি না, যে দিবা দিক। কিন্তু যখনই এটাকে ইবাদত মনে করা হয় তখন কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। এই জন্য ওই যে আগে থেকে আমরা কি করি, এটাকে সতর্ক করে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখন আসেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ সুন্নত না ফরজ? আবার বলেন, ওয়াজিব। কারা কারা একমত ওয়াজিব? সবাই? মাশাআল্লাহ, তাহলে আপনাদের নিয়ত হয়ে গেছে যে এটা ওয়াজিব নামাজ। আমরা কয় তাকবীরে পড়ি? আবার আমাদের অনেক ভাইরা কয় তাকবীরে পড়ে? 12 তাকবীরে পড়ে। 6 তাকবীরে পড়লেও আদায় হয়ে যাবে, আবার যারা 12 তাকবীরে পড়েন তারাও কি করেন? আদায় হয়ে যায়। দুটাই হাদিস রয়েছে, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? যারা 6 তাকবীরে পড়েন, যারা 12 তাকবীরে পড়েন, তারা প্রথম রাকাতে 7 তাকবীর দেন, আর দ্বিতীয় রাকাতে কত? 5 তাকবীর। আর আমরা যারা অতিরিক্ত 6 তাকবীরে পড়ি, আমরা কিভাবে পড়ি বলেন তো? আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম। সবাই বাঁধছেন? এখন কি পড়বেন? সানা। সবাই সানা পড়ছেন তো? আলহামদুলিল্লাহ, সানা পড়বেন। এরপরে আবার হাত উঠাবেন না? আগে হাত উঠাবেন না, হাত উঠাবেন। আল্লাহু আকবার বলে হাত উঠাবেন এবং ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে হাত উঠাবো এবং কি ছেড়ে দিব। তাহলে সানার পরে কয়বার হাত উঠালাম? হাত ছাড়লাম কয়বার? 2বার। 2বারই তো, 2বার ছাড়ছেন না? এখন তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত উঠাবো এবং হাত বেঁধে ফেলবো। মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা সূরা মিলানো, এরপরে রুকু সেজদা, দ্বিতীয় রাকাতে উঠবো, উঠার পরে সূরা ফাতিহা সূরা মিলানো, এরপরে লাগাতার 3টা তাকবীর, হাত উঠবে এবং হাত ছেড়ে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার ছাড়ছি? 3বার ছেড়েছি। চতুর্থ তাকবীরে কোথায় যাব? রুকুতে চলে যাব। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব কি করবেন? খুতবা দিবেন, আর আমরা চলে যাব। আমরাও শুনবো। কারা কারা শুনবেন? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। খুতবার পরে এরপরে দোয়া হবে, এরপরে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা গিয়ে আরো কি করবেন? মস্ক করবেন। মস্ক বুঝেন? মানে চর্চা করতে হবে, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যারা পারবেন না তারা আবারও কি করবেন? উঠাবেন। কত বাজে? সময় কত? আরে বলতেছি, আরো টাইম আছে তো, কি বল। আসেন, জবাহ সংক্রান্ত আমরা তো মোটামুটি ভাবে 70-80টা মাসলা নিয়ে আলোচনা করেছি। এরপরেও আরো কিছু বিষয়, যেহেতু মোটামুটি ভাবে অধিকাংশর কি কিনা হয়ে গেছে, পশু ক্রয় করা হয়ে গেছে, এখন জবাহ করার ব্যাপারগুলো নিয়ে আমরা করি। 1 নম্বর,
আমরা সবাই খালেস নিয়ত করব আল্লাহর জন্য। কার? আমরা কুরবানি দেব কার জন্য? আবার বলেন কার জন্য? কুরবানি দেব কার জন্য? আল্লাহর জন্য। এক নম্বর। কার নামে দিব? আবার বলেন, আবার বলেন, কার নামে? কাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে। কাদের পক্ষ থেকে? আমাদের যে পক্ষ থেকে দিব এদের নাম লিখতে হবে? হুজুরের কাছে নাম দিতে হবে? হ্যাঁ, নিজের কাছে নাম থাকতে হবে? থাকতে হবে না। তাহলে পরিষ্কার অন্তর নিয়ে, পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমরা আল্লাহর নামে কুরবানি দিব, তাই না? কাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে। কারণ নাম লেখা দরকার নাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আপনার অন্তর অবস্থা কে জানেন? আল্লাহ জানেন। জবাহ কে করবে? এলাকার ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব? হ্যাঁ, কারা কারা নিজেরা করবেন? হাত উঠান ইনশাআল্লাহ। কিসের ভয়? কোনো ভয় নাই, করতেই হবে। হ্যাঁ, ভয় করলে 10,000। নিজে জবাহ করবেন। এই বলেন কি করবেন? নিজে জবাহ করবেন। আসেন, জবাহ যারা করবেন, যারা যারা কুরবানির পশু কিনেছেন তাদের কাছে অবশ্যই ছুরিটা থাকতে হবে ধারালো। কি থাকতে হবে? ধারালো। সহিহ মুসলিমের 1955 নম্বর একটা হাদিস, আন আবি ইয়ালা শাদ্দাদ ইবনে আউস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা কাতাবা ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর উপর ইহসান করা ফরজ করেছেন। কি করছেন? ইহসান বুঝেন? দয়া করা ফরজ করেছেন, আবশ্যক করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, সুতরাং যখন তোমরা মানুষকে হত্যা করবা অথবা কোনো কিছুকে হত্যা করবা সহজভাবে হত্যা করো। আমরা মৃত্যুদণ্ড দিই না, হয় কি? হয় না। কেসাস যেটা হয়, এই কেসাস যেটা হবে, আমার ভাইকে হত্যা করেছে সুতরাং একেও তো কি করতে হবে? হত্যা করতে হবে। সেটা যেন কি হয়? সহজ হয়। শুধুমাত্র সহজ মৃত্যু হবে না, কাদের বলেন তো? ধর্ষকদের। কাদের? হ্যাঁ, এটা ইসলাম। জিনা করবে এদের কি নাই? সহজ মৃত্যু হবে না। ফাহসিনুজ যিবাহা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবাহা, আবার রাসূল বলেন যখন তোমরা পশু জবাহ করবা তোমরা উত্তমভাবে সহজভাবে করবা। ফালইউহিদ্দা শাফরাতাহু, সুতরাং তোমরা তোমাদের ছুরিকে ধারালো করো। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, যেন তোমরা তোমাদের পশুকে স্বস্তি দিতে পারো। যদি ধারালো থাকে তাহলে সহজে হয় না কঠিন হয়? আর না হলে ফুসাইতে হয়, তাহলে পশু কি পায়? কষ্ট পায়। সুতরাং ছুরিটা কি থাকতে হবে? ধারালো থাকতে হবে। এখানে আবার যারা নিজেরা কুরবানির পশু জবাহ করতে চায় না তারা একটা মাসলা বের করছে। মাসলা হলো, হুজুর আমাদের কাছে তো কি থাকে না? ছুরি থাকে না। এই জন্য আমরা কাদের কাছ থেকে নিই? এই যারা জবাহ করেন, বিশেষ করে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা করে দেন, তাদের কাছ থেকে নিই। আমি বলি, আপনি তাদের কাছ থেকে ওই সময়ের জন্য ছুরিটা ভাড়া নেন। কিনেন? ভাড়া নেন 1000 টাকা দিয়ে। কেন? না না না, এটা কুরবানির পশুতে যা কিছু করবেন সব থাকবে কি? ভাড়া নিতে হবে, পারিশ্রমিক হিসাবে নিতে হবে। সব কি থাকতে হবে? ভাড়া হিসাবে নিতে হবে। আপনারা তো দেন না, অধিকাংশই দেয় না। এই জন্য আপনি একটা মাসলা বের করছেন, আমিও আর একটা মাসলা দিয়ে দিলাম। আপনারা মাসলা বের করছেন কি? হুজুর আমাদের কাছে কি নাই? চাকু নাই। আমি বলি যে চাকু আপনি ওই সময় কিনেন, ভাড়া নেন 1000 টাকা দিয়ে। মনে থাকবে? এই 1000 টাকা দিয়ে ভাড়া নিয়ে আপনি জবাহ করে তাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার 1000 টাকা তার কি করবেন? দিয়ে দিবেন। মনে থাকবে? আর যারা জবাহ করবেন না, নিজেদের ছুরিও নাই, অন্যদের মাধ্যমে, অন্যদের ছুরি এবং অন্যদের মাধ্যমে কি করবেন? জবাহ করে নেবেন। তাহলে 1000 টাকা ছুরির আর 1000 টাকা কি জবাহের, কত হলো? 2000। মনে থাকবে? বিষয়টা বুঝছেন নাকি? সবাই বুঝছেন? হ্যাঁ, আসেন। আপনি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারেন, আর জবাহ করে নিচ্ছেন অথবা ছুরি নিচ্ছেন, এখানে আপনি 2000 টাকা দিতে পারবেন না কেন? এখানে আরেকটা সমস্যা যে হুজুর উমুক
জবাহ করেছে, এই জন্য তাকে কি দিয়ে দিছি? চামড়া দিয়েছি। চামড়া কি আপনার পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে? এটা দেওয়া যাবে নাকি? তাহলে বরং আমাদের উচিত ছিল যে চামড়াটা পরিষ্কার করে যে কোনো একটা মাদ্রাসায় পৌঁছায় দেওয়া। কথা আমার বুঝেন নাই না? আবার বুঝাইতে হবে। গত সপ্তাহের আগের সপ্তাহ না একটা বুঝাইছিলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা খোটা দেন যে চামড়া খায় আর জাকাতের টাকা খায়। আপনাদের সন্তানরা যারা মেডিকেল, বুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা ট্যাক্সের টাকা খায় আদে বড় হয়। বুঝেন নাই? আপনারা বুঝেন না এই বিষয়টা? আমি আবারও বুঝাই। মনে করলেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কিসের টাকা খাইয়ে দিয়ে বড় হয়েছি? ওখানে 5 বছর ট্যাক্সের টাকা খাইছি। বুঝেন নাই? কিন্তু মাদ্রাসায় একটা সুযোগ আছে, সেটা হলো কেউ যদি মনে করে সে জাকাতেরও টাকাও খাবে না, কোনো সাদকা খাবে না, সে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে গেলে এটা আর পারে না। সম্ভব? সম্ভব নয়। কিন্তু মাদ্রাসায় থেকে পারা যাবে। যেমন নাকি আমি বলছিলাম, যেমন আমি সারা জীবন পড়াশোনা করেছি, কখনোই কি করি নাই? জাকাতের টাকাও খাই নাই, এর টাকাও খাই নাই কোনো জায়গায়। হ্যাঁ, আমাকে আমার বাবা একবারে নিজের টাকা দিয়ে পড়াইছে। কিন্তু ইউনিভার্সিটিতে যখন গেছি, তখন ট্যাক্সের টাকা খাইতে হয়েছে, কারণ এখানে আর আমার কি নাই? হাত নাই। তো সুতরাং এত ভাব নিয়েন না। অন্যকে কিছু বলার আগে নিজেকে আগে চিন্তা করতে হবে। তারপরে একটা কথা আছে, জাকাতেরটা তো হালাল ভাবে থাকে। এরপরে এই কি আপনি যে আরে চামড়া যে টাকা দিচ্ছেন, এদের তো একবার আল্লাহর পক্ষ থেকে হালাল একটা কি যাচ্ছে, কিন্তু ট্যাক্সের সবগুলো তো হালাল না। সুতরাং এখানে বেশি কি নেওয়া যাবে না, ভাব নেওয়ার কোনো সুযোগ আপনার নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার কথা কি বুঝেন নাকি? কষ্ট লাগলে কথা, আমারটাই তো বললাম, আপনাদের কষ্ট নেওয়ার এত কি আছে? না, সব আমি বলে দিছি, সরকারি যা হবে সব জায়গায় ট্যাক্স যাবে। আলিয়া মাদ্রাসা সরকারি, স্কুল সরকারি, শুধু আমাদের কওমি মাদ্রাসাটা কি বেসরকারি। এখানে এই জন্যই তো আমরা কি করি, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন যেন সবসময় চলমান থাকে, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে আমাদের কি করা উচিত? সেখানে পৌঁছে দেওয়া উচিত। সেখানে আমাদের কি করা উচিত? পৌঁছে দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমি বলছি যে আমরা কি করব, চামড়া খোলার পরে নিজের দায়িত্বে রিক্সাতে উঠিয়ে ওখানে পৌঁছায় দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা এটা একটা সংস্কৃতি করে নিছি যে এখানে কি করতে হবে, আসতে হবে। দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়ার, এখানের সিস্টেম কি জানেন? এখানের সিস্টেম হলো না হুজুর যাবে না ছাত্র যাবে, মুসলমানদের দায়িত্ব হলো মুসলমানেরা তারা কুরবানি করে তাদের পশুর চামড়াগুলো কোথায় পৌঁছায় দিবে, মাদ্রাসাগুলোতে পৌঁছায় দিবে। এটা হলো ওখানকার সিস্টেম পদ্ধতি। আর আমাদের এখানে কি বানায় ফেলাইছি যে আমাদেরকে যেতে হয়। এই যে কত ছেলেরা ঈদ বাবা মায়ের সাথে করতে পারে না, এরা কোথায় করে? পুরাটা দিন এলাকাতে ঘুরে ঘুরে সময়টা পার করে। এটাকে আল্লাহ আমাদেরকে ধরবে না? আমাদের উচিত যে মসজিদ মাদ্রাসাগুলোতে বলে দেওয়া গিয়ে যে হুজুর আপনি এদেরকে ছুটি দিয়ে দেন, আমরা আগামী থেকে কি করব, চামড়া পৌঁছায় দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? দেখেন, এগুলো উদ্যোগ কোনো একটা জায়গা থেকে নিতে হয়। কি বলেন? এটা নিতে হয়, না হলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসেন, ছুরি ধারালো করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা কারা কারা পারেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আমরা যারা ওখানে থাকবো সবাই বলতেই থাকবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেন বলেন তো? কারণ দেখা যায় অনেক সময় প্রথম একজন যিনি শুরু করেছেন উনি কি করতে পারেন না, শেষ করতে পারেন না। আরেকজন কি করে, ছুরি নেন। উনি যদি আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে শুধু ছুরি চালায়, তাহলে এটা কি হবে না, হালাল হবে না। সুতরাং 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা রগ কাটা পর্যন্ত যারাই ছুরিকে ব্যবহার করবে প্রত্যেককেই কি করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য সবচাইতে সহজ উপায় কি, যতক্ষণ পর্যন্ত পশু জবাহ করা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে থাকবেন। মনে থাকবে? কমপক্ষে কয়টা রগ কাটতে হবে?
হ্যাঁ, খুচা মেরে কি করা যাবে না, জান বের করা যাবে না। ওই যে অনেকে কি করে, খুচাই কি খুচাই না, খুচাইবেন না, খুচাইলে কি হয়, হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর যদি 3টা রগ না কাটা যায় তাহলে কি হবে, কথা বলে না, গোস্ত হালাল হবে না, কুরবানি তো হবেই না, শেষে গোস্তটাও খাইতে পারলেন না, আফসোস লাগবে। ঠিক আছে, কুরবানি হলো কি হলো না এটা নিয়ে অত আফসোস নেই, কিন্তু গোস্তটা যদি না খাইতে পারে আফসোস থাকবে কি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সুতরাং কি করা যাবে না, খোঁচানো যাবে না। কোন একটা পশু জবাহ করতে শুরু করছেন, লাফ দিয়ে দৌড় মারছে, লাফ দিয়ে যদি দৌড় মারে আর কোনো জায়গায় যদি গিয়ে মারা যায় আর 3টা যদি রগ না কাটা হয় তাহলে এটা আর কি করা যাবে না, খাওয়া যাবে না। মনে থাকবে, এরকম হয় না যে কিছু কাটছে দৌড় মারছে, দৌড়তে 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 এক জায়গায় যেয়ে মারা গেছে, অথবা পুকুরে পড়ে গেছে মারা গেছে, যেইভাবেই হোক না কেন 3টা রগ কাটার আগেই যদি মারা যায় তাহলে এটা কি হবে, মৃত হিসাবে গণ্য করা হবে, এটাকে আর খাওয়া যাবে না, কুরবানিও হবে না। কুরবানির পশু নিস্তেজ না হওয়া পর্যন্ত এর রগ কাটা যাবে না এবং চামড়া খোলা যাবে না। মনে থাকবে, অনেকে কি করে তাড়াতাড়ি যেন কি হয়, নিস্তেজ হয়, এই জন্য রগ কাটে, এটা করবেন না। এটা আপনারা না করতে চাইলেও বিশেষ করে যাদেরকে কসাই হিসাবে নেওয়া হয় তারা খুব দ্রুত করতে চায় না, এটা করা যাবে না, বাধা দিবেন যে না ভাই একবারে নিস্তেজ হোক, এরপরে কি করবেন, চামড়া চুলবেন এবং রগ কাটবেন। আসেন, অজু ছাড়া কুরবানি করা যাবে কিনা, যাবে। নাপাক অবস্থায়ও কি করা যাবে, কুরবানি পশু জবাহ করা যাবে। মহিলা মানুষ যদি, নারীরা যদি পশু জবাহ করে পশু জবাহ হয়ে যাবে। হ্যাঁ, কারা না, এখন এটা হলো মাসলাটা বলি। যেমন হইতে পারে না যে মনে করলেন বাপ ভাই আপন সবাই ধরছে আর সে জমা করতেছে, মাসলা তো বের করতে হবে। এটার থেকে মাসলা আপনি ওদিকে আসেন না যে মুরগি, তারপরে কবুতর, হাঁস বাড়িতে বাড়িতে জবাহ হয় কি হয় না, তো এই মাসলা থেকে আপনি ওই মাসলা নিয়ে নেন তাহলেই হয়। আমরা তো সাধারণত আমাদের মা বোনেরা কখনো কুরবানির পশু জবাহ করতে আসেনি, আর এই সংস্কৃতিও নয়, আর এটা না করতে দেওয়াটাই কি উত্তম। কারণ বড় পশুকে এটা একটা শক্তিশালী জায়গা, এখানে শক্তির জায়গা, এখানে নারীদেরকে আমরা আনবো কেন? কিন্তু এখান থেকে মাসলাটা হলো, ওই মাসলাগুলো বুঝে নেন যে বাড়িতে আমরা অধিকাংশ সময় কি থাকি না, বাসায় থাকি না, তখন আমাদের বাসায় মুরগি জবাহ করতে হয়, কবুতর জবাহ করতে হয়, হাঁস জবাহ করতে হয়। এই সমস্ত জায়গাগুলোতে যদি নারীরা জবাহ করে কি হয়ে যাবে, জবাহ আদায় হয়ে যাবে। জবাহকারীকে পারিশ্রমিক দিতে হবে কত করে, 1000 কমপক্ষে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আর ছুরি নিলে 2000, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কুরবানির পশু চামড়াগুলো নিজ দায়িত্বে মাদ্রাসাগুলোতে পৌঁছায় দিব। না পারলে কমপক্ষে এবছর তারা আসতেছে, কিন্তু আমি মনে করি যে আমাদের এই এলাকাগুলো থেকে এরকম হওয়া উচিত। আপনারা উদ্যোগ নেন, আমিও উদ্যোগ নিচ্ছি ইনশাআল্লাহ যে আগামী থেকে এই এলাকাতে মাদ্রাসাগুলোতে কি দেয়া, পৌঁছায়া দেওয়া, এটা হওয়া সবচাইতে উত্তম। তাহলে যদি তারা কি বাসায় চলে যেতে পারে, আমি মনে করি এই ওসিলায়ও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দিতে পারে। যে আপনি একজন সন্তানকে তার বাবা মায়ের কাছে ঈদ করার সুযোগ করে দিয়েছেন, এর থেকে বড় ইবাদত কি হইতে পারে বলেন তো, আপনি চিন্তা করেন, তাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাকবীরে তাশরিক করছেন কারা কারা? মা বোনেরা যে পড়ে কি পড়ে না এটা খবর নিছেন? হুজুর আমরা তো নামাজই পড়ি না, তাকবীরে তাশরিক আবার কি জিনিস? আজকে ফজরে কারা কারা তাকবীরে তাশরিক করেছেন? আর যারা পড়ে নাই মানে নামাজ পড়ে নাই। ঈদুল আজহা মানেই হলো, আমি মনে করি যে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক যতদিন পড়ি ততদিন মনে হয় যে ঈদে আছি। তাকবীরে তাশরিক শেষ, ঈদ শেষ। তাহলে আপনি তাকবীরে তাশরিকই পড়েন না, আপনি কিসের ঈদ করেন? তাহলে আর মাত্র 22টা ওয়াক্ত আছে, এই 22টা ওয়াক্ত কে কে পড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হুজুর সময় কত? 19। আচ্ছা, মান্নতের কুরবানি যদি কেউ করেন, এই গোশত কিন্তু আপনি খেতে পারবেন না। এটা শুধুমাত্র কাদের জন্য? গরিবদের জন্য। বাবা মায়ের উদ্দেশ্যে যদি, বাবা মায়ের পক্ষ থেকে, অর্থাৎ যারা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা মায়ের পক্ষ থেকে যদি কেউ কুরবানি করেন, রসুলের পক্ষ থেকে কুরবানি করেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এক কথায় মৃত যারা দুনিয়া থেকে চলে গেছেন এদের পক্ষ থেকে যদি আমরা কুরবানি করি তাহলে এটা সবাই খেতে পারবেন। কিন্তু যদি বাবা মা, দাদা দাদি কেউ যদি আপনাকে ওসিয়ত করে যায় যে তুমি বাবা প্রতি বছর আমার জন্য কি করো, একটা করে কুরবানি করো, তাহলে ওই কুরবানির পশু বা ওই ভাগের গোশত আপনি খাইতে পারবেন না। এটা শুধুমাত্র কাদের জন্য? গরিবদের জন্য। কিন্তু কি করে যাই নাই? ওসিয়ত করে যাই নাই, বলে যাই নাই, এমনি আপনি আপনার বাবার ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী আমাদের জন্য করতেন, সুতরাং আমরাও করছি। দাদা দাদি, নানা নানি, যাদের যার সামর্থ্য আছে করলেন, তাহলে এটা সবাই খেতে পারবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ি না ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করেন। আমাদের ঈদুল আজহার নামাজ কেন্দ্র আমাদের এই মসজিদে সকাল 7টা, 7:30টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 7:30টায়।